হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল 11 জুনের ব্লগটা স্টার্ট করলাম একদম বিকেল থেকেই। বিকেলবেলা মোটামুটি 4:30 নাগাদ আমি, ভাই আর সোনু কিন্তু বেরিয়ে গেছিলাম খুব সুন্দর একটা জায়গাতে। আর আমরা যারা মহারাষ্ট্রে থাকি তারা তো জানি সকাল দুপুর রাত্রি যে কোনো সময় এভাবেই কিন্তু মুখ বেঁধে বেরোতে হয়, কারণ প্রচণ্ড ড্রাই এরিয়া, ডাস্ট হয় মানে। তো এই যে কোম্পানিটা তোমরা দেখতে পাচ্ছ, এর সাথে রিলেটেড একটা কথা হচ্ছে শেয়ার করি। আমি পুনেতে আসার পরে জেনেছি যে আমাদের গত 1.5 মাস আগে কাশ্মীরে যে অ্যাটাকটা হয়েছিল এবং তারপরে ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্স মিলে যে অপারেশন সিন্দুর যে অ্যাটাকটা করেছিল, তাতে কিন্তু যে জেটগুলো হচ্ছে তারা ব্যবহার করেছিল, সেই জেটগুলো কিন্তু এই কোম্পানি হচ্ছে তৈরি করেছিল। তো যাই হোক, এরপরে তো আমরা সরাসরি যে জায়গাটায় যাচ্ছিলাম সেটা হচ্ছে নাম হলো কাসারসাই ড্যাম। খুব সুন্দর জায়গাটা। যেতে যেতে তোমরা তো অনেক কিছু ভিউ দেখতেই পাচ্ছ, অপূর্ব সুন্দর। মানে তোমরা ভিডিওতে জানা দেখতে পাচ্ছ, আমি মানে গতকাল আমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখিয়েছি, আর বিশেষ করে বিকেলবেলার টাইমটা এত সুন্দর ভিউগুলো ছিল। যাই হোক, চলো, আমরা তো একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে তো রাস্তা একটা বন্ধ দেখলাম, তারপরে আমরা উল্টো রাস্তা থেকে কিন্তু গেলাম। মোটামুটি আমরা হচ্ছে ড্যামের কাছাকাছি একদমই পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পরে যেখানে হচ্ছে গিয়ে স্কুটি মানে 2 হুইলার বা 4 হুইলার যেখানে পার্কিংয়ের জায়গাটা, সেখানে কিন্তু পার্ক করে নিয়ে এবার আমরা ভেতরের দিকে হচ্ছে কি গেলাম। এবং যেতেই দেখলাম সেখানে কিন্তু অলরেডি মানে কনস্ট্রাকশনের কোনো রকম কাজ চলছে, এই ড্যামেরই কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সোনু আর মানে মামা ভাগ্নে দুজনে মিলে তো প্রচণ্ড মানে এক্সাইটেড। ওরা যদিও অনেকবারই এই জায়গাটাতে হচ্ছে গিয়ে এসছে। আর দেখো, এই জায়গাটা এইভাবেই হচ্ছে গিয়ে, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য একদিক দিয়ে ওঠার একদিক দিয়ে নামার ব্যবস্থা করেছে। আর দেখো, এটা হচ্ছে সেই কাসারসাই হচ্ছে ড্যাম। তো যতটা আমি পারলাম ভিউ মানে জুম করে দেখানোর চেষ্টা করলাম, জানি হয়তো তোমরা কেউ বুঝতেই পারছো না। তো যথারীতি মানে একদম নিচে নেমে আসলাম, আর ভিউটা কি বলবো, এত সুন্দর এত সুন্দর, মানে তোমরা কিছুটা কিছুটা হয়তো দেখে হয়তো বুঝতেই পারছো। আর সোনু কি মানে আমরা বড়রাই এত সুন্দর জায়গাটা দেখে মানে জাস্ট কী করবো বুঝতে পারছিলাম না। আর ও তো একদম জল দেখে মানে পাগল হয়ে যাচ্ছিল। তো নানান রকম হচ্ছে গিয়ে আমরা ভিডিও শ্যুট করছিলাম, অনেক সিনেমেটিক হচ্ছে গিয়ে ভিডিও, অনেক ফটোশ্যুট হচ্ছে গিয়ে চলছিল। এরপরে তো যেখান থেকে আমরা হচ্ছে গিয়ে স্পিড বোটে উঠবো, সেখানে হচ্ছে গিয়ে গেলাম। ওখান থেকে লাইফ জ্যাকেটগুলো হচ্ছে গিয়ে পরে নিলাম। সত্যি আমি প্রচণ্ড ভীতু, ঠিক আছে। আর মানে জলের থেকে আমি প্রচণ্ড ভীতু, এমনির কোনো দিক থেকে নয়, বাট জল আমি প্রচণ্ড ভয় পাই। আর এরা দুজনে যা করেছে সেটা তোমরাও এর পরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আমি প্রচণ্ড মানে এটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স কালকে আমার হচ্ছে গিয়ে হয়েছে। মানে আমি সারা জীবন মানে আমার এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন হচ্ছে গিয়ে মনে থাকবে। এরা তো ফুল মস্তি করেছে, কিন্তু আমি প্রচণ্ড মানে ভয়ে একদম কুঁকড়ে ছিলাম। যথারীতি কিন্তু লাইফ জ্যাকেট পরে একদম স্পিড বোটে উঠে গেলাম। মজা নেই। কেমন লাগছে শোনো? আমাদের ভয়ে হালাত খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার ভয়ে হালাত খারাপ হয়ে যাচ্ছে। আমরা একদম পুরো মাঝে রয়েছি এখন ড্যামের। পুরো অত বড় ড্যামটা আমরা মোটামুটি 7 থেকে 8 মিনিটে পুরো কভার করেছি। এত স্পিডে চালিয়েছে আর এইভাবে খতরনাকভাবে চালাচ্ছিল ভাই, আমি তো মানে বিশাল ভয় পাচ্ছিলাম।
তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর ছিল। আর যে ছিল মানে যে চালাচ্ছিল মানে সে যে কী ভয়ঙ্করভাবে চালাচ্ছিল, মানে প্রায় একদম জল ছুঁয়ে দিচ্ছিলাম আমরা, মানে একবার লেফট একবার রাইট এরকমভাবে। মারাত্মক অভিজ্ঞতা সত্যিকারে। ওরা তো প্রচণ্ড মস্তি করেছে, প্রচণ্ড আনন্দ করেছে। বিশেষ করে আমার সোনুকে নিয়ে তো খুব মারাত্মক ভয় লাগছিল, কারণ ও ওই পাশে একদম একা বসেছিল আর ও ততোধিক মানে এত মস্তি করে যাচ্ছিল, মানে বাবাই একবার প্রায় বকা দিয়ে দিয়েছিল, তারপরে একটুখানি সুস্থ হয়ে বসেছিল। তো আমি তো ভাই একদম পুরো কুঁকড়ে ছিলাম যাকে বলে, মানে ভয়ে পুরো মানে বাবাই আমাকে পুরো শক্ত করে ধরে রেখেছিল আর তারপরে ভিডিও করে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে তো এখানে নেমে গেলাম, লাইফ জ্যাকেট রেখে একদম নিচে নেমে চলে আসলাম হচ্ছে গিয়ে পাড়ে। অনেক ফটোশ্যুট করলাম, ছোটোখাটো অনেক সিনেমেটিক হচ্ছে গিয়ে শট নিলাম, দারুণ দারুণ হচ্ছে গিয়ে মানে ভিডিও কালকে শ্যুট করেছি। যাই হোক, এরপরে তো মোটামুটি এই টাইমটা দেখে তোমরা হয়তো কেউ বুঝতেই পারছো না, সন্ধে তখন বাজে একদম 7টা বাজে। তো তারপরে এখানে কিন্তু চলে আসলাম আমরা এই কে রক বলে, পাশেই এখানে একদম উঠেই পাশেই হচ্ছে কে রক বলে একটা রিসর্ট। তো এখানে উইকডেজে তো একদম পুরো ফাঁকাই ছিল, যেহেতু আমরা উইকডেজেই গেছিলাম, আর উইকেন্ডে বাবাই বলছিল যে মারাত্মক নাকি হচ্ছে কি ভিড় হয়। তো যাই হোক, তারপরে মোটামুটি 7:10-15 বাজে, এই সময় আমি তো মাঝে মাঝেই ঘুরি দেখছিলাম। আর এটা জানো তো কি, এটা হচ্ছে কি একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, যেখানে হ্যাপি অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছিল। ভাবো একবার, মানে আমাকে তো ভাই কেউ কোটি টাকা দিলেও আমি কোনো সময়ের জন্যই হচ্ছে কি এইরকম মানে এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে করবো না, ঠিক আছে। যাই হোক, তারপরে মোটামুটি 7:15 নাগাদ আমরা হচ্ছে গিয়ে বেরিয়ে পড়লাম। আমি তো প্রায়ই হচ্ছে গিয়ে ঘুড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখানে তো মোটামুটি মহারাষ্ট্রে 7:30টার আগে এখানে প্রায় সূর্য ডোবেই না বলা চলে। যাই হোক, তো আমরা যখন মোটামুটি 7:30 পৌনে 8টা মতন হচ্ছে গিয়ে বাজে, তখন প্রায় হচ্ছে গিয়ে সন্ধে হয়ে গেছে। আর আমরা একদম হিঞ্জেবাড়ির হচ্ছে গিয়ে কাছাকাছি হচ্ছে গিয়ে চলে এসেছিলাম। তো প্রচণ্ডই টায়ার্ড ছিলাম, যেহেতু একটু জল লাগলেই সবার একটা টায়ার্ডনেস আসে না, সেটা গঙ্গাতেই যাই বা সমুদ্রতেই যাই, একটা টায়ার্ডনেস তো চলেই আসে। যাই হোক, তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে 3 জনে মিলে কিন্তু একদম কোথাও না দাঁড়িয়ে বাইরে একটুখানি চা খেয়েছিলাম, খেয়ে একদম কিন্তু সরাসরি হচ্ছে গিয়ে চলে আসলাম সোসাইটিতে। আর একদম এসে হাত পা ধুয়ে একটু গরমা গরম আবার মাকে বললাম একটু চা করে দিতে, চাটা খেয়ে রেস্ট করলাম, সবাইকে ভিডিও দেখাচ্ছিলাম। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবার যদি ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না।